আমি পড়ছিলাম, আমরা জলপান করছিলাম। সে কি মাঠে দৌড়াচ্ছিল? কে পড়ছিল? তুমি কি পড়ছিলে? তোমরা পান করনি? তুমি কি পড়ছিলে না? এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলায় শিখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শেখ মুজিব, ইন্ডিয়া, কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব পঞ্চম ক্লাসে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব পঞ্চম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বরাবরের মতন উৎসাহিত করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পাস্ট টেন্স, অতীতকাল। আজকে আমরা পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, বাংলায় যেটা আমরা চলমান অতীতকাল বলে জানি। চলমান অতীতকালে যে সকল কাজগুলো আমরা করে থাকি সাধারণত, আমি পড়ছিলাম, আমি কি করছিলাম? পড়ছিলাম। অতীতে আমি পড়তেছিলাম, আমার পড়ার কাজটি চলছিল অতীতে, এইরকম বোঝাবে। আমরা জলপান করছিলাম, আমরা কি করছিলাম? জলপান করছিলাম। আমরা অতীতে জলপান করছিলাম, আগে জলপান করছিলাম, এই জলপান কাজটি চলছিল, এইরকম বোঝাবে। এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স বা বাক্য গঠন করতে সাবজেক্টের সঙ্গে পাস্টের বি ভার্ব ওয়াজ ওয়্যার এবং ভার্বের V4 ফর্ম, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্মটি আমরা ব্যবহার করি সেন্টেন্স বা বাক্য গঠন করতে। এবং সেন্টেন্স বা বাক্যগুলিকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে আমরা অতীতের হেল্পিং ভার্ব হিসাবে বা সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করি। কেমন? এখানে আমি কিছু সাবজেক্ট লিখেছি। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এইচ হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে, মনি মনি, ইট ইহা বা এটি। এই সাবজেক্টগুলির সঙ্গে অতীতের যে বিভার্বগুলি আসে সেগুলি আমি পাশে লিখেছি। যেমন আয়ের সঙ্গে ওয়াজ, উয়ের সঙ্গে ওয়্যার, ইউয়ের সঙ্গে ওয়্যার, ইউয়ের সঙ্গে ওয়্যার, দের সঙ্গে ওয়্যার, হুইয়ের সঙ্গে ওয়্যার, হিয়ের সঙ্গে ওয়াজ, সিয়ের সঙ্গে ওয়াজ, হুয়ের সঙ্গে ওয়াজ, মনির সঙ্গে ওয়াজ এবং ইটের সঙ্গে ওয়াজ। এই বিভাগগুলো আমি লিখেছি সেন্টেন্স বা বাক্য গঠনের সুবিধার জন্য। এই বিভাগগুলির নেগেটিভ এবং শর্ট ফর্মগুলি, নেগেটিভ শর্ট ফর্মগুলিও পাশে লিখেছি। ওয়াজ নটের শর্ট ফর্ম হলো ওয়াজন্ট, ওয়্যার নটের শর্ট ফর্ম হলো ওয়ারেন্ট। ঠিক আছে, আমরা এই শর্ট ফর্মগুলি নেগেটিভ এবং প্রশ্নবোধকে ব্যবহার করব যখন আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করব। তখন যদি আমরা এই শর্ট ফর্মগুলি ব্যবহার করি সেন্টেন্স বা বাক্য গঠনে, আমরা সেন্টেন্স বা বাক্যটিকে দ্রুত বলতে পারবো এবং আমাদের ইংরেজিটি স্মার্ট হবে। তাই আমরা শর্ট ফর্মগুলি বেশি বেশি ব্যবহার করব। কেমন? এখানে আমি ভার্বের ভি ফর্ম এবং অবজেক্টগুলি কয়েকটি লিখেছি, যেগুলি দিয়ে আমি সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব, এই সাবজেক্টগুলি চেঞ্জ করে করে, এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব বরাবরের মতো, আমাদের মুখের জড়তা কাটাতে এবং আমাদের ফ্লুয়েন্সি আনতে। কেমন? এখানে যে চারটি স্ট্রাকচার আমি সেন্টেন্স বা বাক্য গঠন করব সেটি হলো পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য; পজিটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য; নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, না বোধক প্রশ্নবোধক বাক্য। কেমন? এখন বন্ধুরা চলুন আমরা এই সাবজেক্টগুলি দিয়ে অতীতের বি ভার্ব এবং ভার্বের V4 ফর্ম দিয়ে এখন সেন্টেন্স বা বাক্য গঠন করব এই চারটি স্ট্রাকচারে। সাবজেক্ট আই নিলাম এবং আয়ের সঙ্গে যে বি ভার্বটি আসে অতীতের ওয়াজ, এবং ভার্বের V4 ফর্ম রিডিং। তাহলে আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। নেগেটিভ সেন্টেন্স বা না বোধক করুন, আই ওয়াজ নট বা ওয়াজন্ট রিডিং, আমি পড়ছিলাম না। এখানে আমরা শর্ট ফর্মটি ব্যবহার করব। ঠিক আছে? ওয়াজ আই রিডিং প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করো, ওয়াজ আই রিডিং,
আমি কি পড়ছিলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ বা নাবোধক প্রশ্নবোধক করো। ওয়াজন্ট আই রিডিং, আমি কি পড়ছিলাম না। তাহলে আমরা সহজ চমৎকার পদের ফর্মুলায় এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করতে শিখলাম। এখন আমরা কি করব, সাবজেক্টগুলি চেঞ্জ করব। সাবজেক্ট চেঞ্জ করো, আয়ের জায়গায় উইকে নিয়ে আসবো আমরা। উইয়ের সঙ্গে যে অতীতের বিভাগটা আছে ওয়ার, উই ওয়ার রিডিং, আমরা পড়ছিলাম। আমরা পড়ছিলাম না, উই ওয়ার নটের ওয়ারেন্ট, উই ওয়ারেন্ট রিডিং, আমরা পড়ছিলাম না। তারপরে ওয়ারটা বসবে এখানে, এখানে উই, সাবজেক্টের আগে বিভাগ বসে দিলে প্রশ্নবোধক হয়ে যাবে। তারপরে ওয়ার উই, তাহলে এখানে কী হবে, ওয়ার উই রিডিং, আমরা কি পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম না। ওয়ারেন্ট উই রিডিং, আমরা কি পড়ছিলাম না। ঠিক আছে, ইউ দিয়ে করো, ইউ ওয়ার রিডিং, ইউ ওয়ার রিডিং, এই ফর্মুলা এখানে নিয়ে আসবা। ঠিক আছে, আয়ের কাছে ইউটা নিয়ে আসবা। ইউ ওয়ার রিডিং, তুমি পড়ছিলে, তুমি পড়ছিলে না। ইউ ওয়ারেন্ট রিডিং, তুমি পড়ছিলে না। ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে। ওয়ারেন্ট ইউ রিডিং, তুমি কি পড়ছিলে না। ইউ দিয়ে করবা, ইউ ওয়ার রিডিং, তোমরা পড়ছিলে। ইউ ওয়ারেন্ট রিডিং, তোমরা পড়ছিলে না। ওয়ার ইউ রিডিং, তোমরা কি পড়ছিলে। ওয়ারেন্ট ইউ রিডিং, তোমরা কি পড়ছিলে না। দে দিয়ে করবা, দে ওয়ার রিডিং, তারা পড়ছিল। দে ওয়ারেন্ট রিডিং, তারা পড়ছিল না। ওয়ার দে রিডিং, তারা কি পড়ছিল। ওয়ারেন্ট দে রিডিং, তারা কি পড়ছিল না। হু দিয়ে করবা, হু ওয়ার রিডিং, কারা পড়ছিল। হু ওয়ারেন্ট রিডিং, কারা পড়ছিল না। ওয়ার হু রিডিং, কারা কি পড়ছিল। ওয়ারেন্ট হু রিডিং, কারা কি পড়ছিল না। হি দিয়ে করো, হি এর সঙ্গে আছে ওয়াজ। ঠিক আছে, হি ওয়াজ রিডিং, সে পড়ছিল। হি ওয়াজ নটের ওয়াজন্ট। ঠিক আছে, হি ওয়াজন্ট রিডিং, সে পড়ছিল না। ওয়াজ হি রিডিং, সে কি পড়ছিল। ওয়াজন্ট হি রিডিং, সে কি পড়ছিল না। সি দিয়ে করো, সি ওয়াজ রিডিং, সে পড়ছিল। সি ওয়াজন্ট রিডিং, সে পড়ছিল না। ওয়াজ সি রিডিং, সে কি পড়ছিল। ওয়াজন্ট সি রিডিং, সে কি পড়ছিল না। হু দিয়ে করবা, হু ওয়াজ রিডিং, কে পড়ছিল। হু ওয়াজন্ট রিডিং, কে পড়ছিল না। ওয়াজ হু রিডিং, কে কি পড়ছিল। ওয়াজন্ট হি রিডিং, কে কি পড়ছিল না। তারপরে মনি দিয়ে করবা, ইট দিয়ে করবা। এইভাবে আপনারা নিজে নিজে করবেন সাবজেক্টগুলি চেঞ্জ করে করে। কেমন, গুড। চলুন এখন বন্ধুরা আমরা সাবজেক্ট প্লাস অতীতের বিভাগ প্লাস ভার্বের V4 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে এখন সেন্টেন্স বা বাক্য গঠন করব। ঠিক আছে, সাবজেক্ট নাও আই, অতীতের বিভাগ ওয়াজ, ভার্বের V4 ফর্ম রিডিং এবং অবজেক্ট এ বুক। তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম না। আই ওয়াজন্ট রিডিং আ বুক, আমি বই পড়ছিলাম না। আমি কি বই পড়ছিলাম। ওয়াজ আই রিডিং আ বুক, আমি কি বই পড়ছিলাম। আমি কি বই পড়ছিলাম না। ওয়াজন্ট আই রিডিং আ বুক, আমি কি বই পড়ছিলাম না। সাবজেক্ট চেঞ্জ করো, উই দিয়ে করো। উই ওয়ার রিডিং আ বুক, আমরা বই পড়ছিলাম। উই ওয়ারেন্ট রিডিং আ বুক, আমরা বই পড়ছিলাম না। ওয়ার উই রিডিং আ বুক, আমরা কি বই পড়ছিলাম। ওয়ারেন্ট উই রিডিং আ বুক, আমরা কি বই পড়ছিলাম না। ইউ ইউ ওয়ার রিডিং আ বুক, তুমি বই পড়ছিলে। ইউ ওয়ারেন্ট রিডিং আ বুক, তুমি বই পড়ছিলে না। ওয়ার ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছিলে। ওয়ারেন্ট ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছিলে না। এইভাবে তারপরে সাবজেক্ট ইউ দিয়ে করবা, তোমরা দিয়ে করবা, দে দিয়ে করবা, হু দিয়ে করবা, হি এর সঙ্গে ওয়াজ দিয়ে দেবা, ওয়াজন শর্ট ফর্ম দিয়ে করবা। এইভাবে তোমরা নিজে নিজে করবা। ঠিক আছে, সাবজেক্ট প্লাস অতীতের বিভাগ ওয়াজ ওয়ার প্লাস ভার্বের V4 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে। কেমন, তারপরে প্রথমের
ভার্ব এবং অবজেক্ট দিয়ে হয়ে গেলে পরের ভার্ব অবজেক্ট দিয়ে করবা। এই দুটোতে ড্রিঙ্কিং, অবজেক্ট ওয়াটার, ভার্বের ভি ফোর ফর্ম রানিং, অবজেক্ট ইন দ্য ফিল্ড, এগুলো করবা। চলো আমি আই সাবজেক্ট দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে একবার। আই ওয়াজ ড্রিঙ্কিং, আমি পান করছিলাম। আমি পান করছিলাম না, আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, আমি পান করছিলাম না। আমি কি পান করছিলাম, ওয়াজ আই ড্রিঙ্কিং, আমি কি পান করছিলাম, আমি কি পান করছিলাম না। ওয়াজন্ট আই ড্রিঙ্কিং, আমি কি পান করছিলাম না। আমি জল পান করছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছিলাম। আমি জল পান করছিলাম না, আই ওয়াজন্ট ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছিলাম না। আমি কি জল পান করছিলাম, ওয়াজ আই ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করছিলাম, আমি কি জল পান করছিলাম না। ওয়াজন্ট আই ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করছিলাম না। চমৎকার না বন্ধুরা? আপনারা নিজে নিজে তারপরে উই দিয়ে করবেন, ইউ দিয়ে করবেন, এইভাবে নিজে নিজে পরের ভার্বগুলো এবং অবজেক্টগুলো দিয়ে করবেন, ঠিক আছে? চলো রানিং দিয়ে দেখে দিই। আই ওয়াজ রানিং, আমি দৌড়াচ্ছিলাম। আমি দৌড়াচ্ছিলাম না, আই ওয়াজন্ট রানিং, আমি দৌড়াচ্ছিলাম না। আমি কি দৌড়াচ্ছিলাম, ওয়াজ আই রানিং, আমি কি দৌড়াচ্ছিলাম, আমি কি দৌড়াচ্ছিলাম না। ওয়াজন্ট আই রানিং, আমি কি দৌড়াচ্ছিলাম না। এবার অবজেক্ট দিয়ে করো। আই ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াচ্ছিলাম। আমি মাঠে দৌড়াচ্ছিলাম না, আই ওয়াজন্ট রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াচ্ছিলাম না। আমি কি মাঠে দৌড়াচ্ছিলাম, ওয়াজ আই রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াচ্ছিলাম, আমি কি মাঠে দৌড়াচ্ছিলাম না। ওয়াজন্ট আই রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াচ্ছিলাম না, ঠিক আছে? এইভাবে আপনারা সাবজেক্টগুলি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন এবং মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের মুখের ভেতর যে অর্গানগুলো আছে স্ট্রেংথ হয় ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। তো এখন আপনারা যেটা করবেন, আমি আপনাদের জন্য এখানে কয়েকটি সেন্টেন্স বাক্য লিখেছি। আপনারা এই সেন্টেন্স বাক্যগুলিকে ইংরেজিতে করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আগের ভিডিওগুলি যারা দেখেননি তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। আমার প্রতিটা ক্লাস পরপর সাজানো আছে স্টেপ বাই স্টেপ। আপনারা যারা যারা মিস করেছেন তারা ওখানে গিয়ে দেখতে পারেন। আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।